রাজ্য ক্রীড়া মানচিত্রে নতুন পালক সংযোজিত হওয়ার অপেক্ষায় আগামী 22 ফেব্রুয়ারি থেকে প্রথমবারের মতো শুরু হচ্ছে সারা জাগানো ক্রীড়া আসর। প্রথম ত্রিপুরা স্টেট গেমস। প্রথমবারের এই আসরের ম্যাসকট অলিম্পিয়ার যাত্রা শুরু হলো শুক্রবার থেকে। আগামী 3 দিন সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত প্রতিটি জেলা এবং মহকুমাতে এই প্রচার অভিযান চালাবে ম্যাসকট অলিম্পিয়ার। পূর্ণ রাজ্যের স্বীকৃতি পাওয়ার পর গোটা দেশে ক্রীড়া মানচিত্র ততটা আলোকপাত করতে পারেনি ত্রিপুরা। মন্টু দেবনাথ, দীপা কর্মকার, সোমদেব কিশোর দেববর্মন, কল্পনা দেবনাথ সহ হাতে গোনা কয়েকজন ত্রিপুরার ক্রীড়া মানচিত্রকে তুলে ধরেছিল বিশ্বের মানচিত্রে। তবে এবার অভিনব পরিকল্পনার হাত নিল রাজ্যের সমস্ত ক্রীড়া সংগঠনগুলোর মাদার সংগঠন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন। প্রথমবার দায়িত্ব গ্রহণ করেই অ্যাসোসিয়েশন ত্রিপুরার বুকে প্রথমবারের মতো আয়োজন করতে চলেছে স্টেট গেমসের। আগামী 22 ফেব্রুয়ারি থেকে 24 ফেব্রুয়ারি গোটা রাজ্যে অনুষ্ঠিত হবে আসরের ইভেন্টগুলো। মোট 18টি ইভেন্ট এবার রাখা হয়েছে প্রথমবারের এই আসরে। গত সপ্তাহে উদ্বোধন হয়েছিল প্রথমবারের এই আসরের ম্যাসকট। শুক্রবার অলিম্পিয়া নামাঙ্কিত ম্যাসকট রাজধানী আগরতলা থেকে শুরু করলো আসরের প্রচার অভিযান। সকালে এই প্রচার অভিযানের উদ্বোধন করেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন আয়োজক কমিটির চেয়ারম্যান রতন সাহা, ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায় সহ অন্যান্যরা। অনুষ্ঠানের ভাষণ রাখতে গিয়ে ক্রীড়ামন্ত্রী প্রথমবারের এই আসরের প্রচারকে আরো জনমুখী করার আহ্বান জানান। অলিম্পিয়া আমাদের এই মস্কোতে, এই অলিম্পিয়া ঘুরে আসবে গোটা ত্রিপুরা। আমি অনুরোধ রাখবো আমাদের স্পোর্টস দপ্তরের কাছে এবং অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে যে আপনারা এটা যখন আজ শুরু হবে, আমাদের যতগুলো দপ্তর রয়েছে, মহকুমা আমাদের স্পোর্টস অফিস যেগুলো রয়েছে, সেই মহকুমা স্পোর্টস অফিসগুলোতে যেন সেটা যায়, সেখানে যেন 15-20 মিনিট দাঁড়ায়। তাহলে কি হবে, ওখানকার যারা খেলোয়াড়রা আছে, আমাদের স্পোর্টস অফিসে যারা আছে, তারা সেটাকে গ্রহণ করলো, সেখানে তারা সেখানে এটা নিয়ে আলোচনা করবে। আমাদের ডেডিকেটেড কোচিং সেন্টার যেগুলো আছে, বড় কোচিং সেন্টার যেখানে আমাদের খেলোয়াড়রা প্র্যাকটিস করে বা সেখানে যারা প্রতিনিয়ত আসে, সেই সমস্ত জায়গাগুলোতে যদি যায়, এটা শুধু রোড শো করে চলে আসবে এরকম নয়। একটা নির্দিষ্ট রোড ম্যাপ যদি তৈরি করে দেন, যেমন এখান থেকে আমাদের বিলুনিয়া যাওয়ার পথে অর্থাৎ সাবরুম যাওয়ার পথে যে যে স্পোর্টস অফিসগুলো রয়েছে, সেখানে যদি আপনারা আগের থেকে এখনই যদি সেই লিস্ট আপনারা পাঠিয়ে দেন কখন কোন স্টপেজে যাবে, ঠিক সেইভাবে আমাদের সেখানে স্পোর্টস এর যারা আধিকারিকগণ আছেন তারা সেখানে উপস্থিত থাকবেন, অন্যরা থাকবে, তারা সেখানে 2-4 কথা বলবে যে আমাদের রাজ্যে এরকম স্টেট গেম অনুষ্ঠিত হচ্ছে, এত তারিখ থেকে এত তারিখ হবে। তাহলে কি হবে, এটা প্রচার প্রসারটা আরো বেশি হবে, আরো বেশি মানুষের কাছে সেটা পৌঁছানো যাবে। যাই হোক, আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠান 18টি ইভেন্টকে নিয়ে 3 দিনের এই আসর 15টি ইভেন্ট হবে পশ্চিম জেলায়, বাকি 3টি আসর হবে 3 জেলাতে। সেই জায়গায় দাঁড়িয়ে এই অলিম্পিয়া ম্যাসকট কতটা গোটা রাজ্যের খেলোয়াড়দের হৃদয় স্পর্শ করবে তা নিয়ে উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।